আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিসের আলোচনা শোনাবো। তা হচ্ছে আল্লাহ তাআলার জিকিরকারী এবং আল্লাহ তাআলার নন জিকিরকারী। অর্থাৎ জিকিরকারী এবং যে ব্যক্তি জিকির করে এবং যে ব্যক্তি জিকির করে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, এই দুই ব্যক্তির মধ্যে তফাৎ হলো মৃত মানুষ এবং জীবিত মানুষের মধ্যে পার্থক্য। আমরা আপনাদেরকে স্ক্রিনে সহজভাবে বোঝানোর জন্যে একটি গাছের ছবি বা পিক দিয়েছি। অর্ধেকটি গাছ সবুজ আর অর্ধেকটি গাছ শুকনো মরা আছে। এখানে দুটি জিনিস আমরা খুঁজে পাই। যেই গাছের অংশে সবুজ দেখা যাচ্ছে ওখান থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, ওখান থেকে আমরা ফলমূল পাচ্ছি, ওখান থেকে আমরা ছায়া পাচ্ছি। আর গাছের অপর যে সাইড আছে ওখান থেকে শুধু আমরা শুকনো ডালপালা ব্যতীত আর কোনো কিছু পাচ্ছি না। এই শুকনো ডালপালা শুধু আগুন ধরানোর কাজে লাগবে, অন্য কোনো কাজে লাগবে না। এখানে যে গাছটির অর্ধেকটি আধা সাইড জীবিত, ওখান থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, ওখান থেকে আমরা ফল পাচ্ছি, ওখান থেকে আমরা ছায়া পাচ্ছি, তিনটি জিনিস পাচ্ছি। আর মৃত যে সাইডটি আছে ওখান থেকে আমরা শুকনো ডালপালা ব্যতীত আর কোনো কিছু পাচ্ছি না। এই শুকনো ডালপালাগুলো শুধু আগুন ধরানোর কাজে লাগবে, অন্য কোনো কাজে লাগবে না। এখানে আমি যে জিনিসটি আপনাদেরকে বলতেছি, হাদিস শরীফের মধ্যে যে জিনিসটি আসছে তা হচ্ছে জিকিরকারী, আল্লাহর জিকিরকারী এবং আল্লাহর জিকির যে ব্যক্তি করে না, এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য হলো মরা ঘাসের মতো অথবা মরা মানুষের মতো। মরা মানুষ দুনিয়াতে কোনো মানুষকে সাহায্য করতে পারে না। মৃত ব্যক্তি কোনো মানুষকে আর্থিকভাবে সাহায্য করতে পারে না। মৃত ব্যক্তি কোনো মানুষকে ভালোবাসতে পারে না। মৃত ব্যক্তি নিজেকে সাহায্য করতে পারে না। এখানে মৃত ব্যক্তি তিনটি কাজের কোনো কাজ সে নিজে করতে পারে না। তদ্রূপ জিকিরকারী এন্ড নন জিকিরকারীর মধ্যে পার্থক্য হলো জীবিত এবং মৃত মানুষের মতো। তাই আমরা অবশ্যই আল্লাহর জিকির করব। আপনি আমি যদি আল্লাহর জিকির করি তাহলে অবশ্যই আপনি আমি মানুষকে সাহায্য করতে পারবো। কেননা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নামাজ বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রাখে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ কষ্টের কাজ থেকে হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।